এলাকার মানুষ যারা আছে তারা সবাই আমাকে বলে যে আমি কেন একজন রিস্কাওয়ালাকে কেন বিয়ে করলাম। একটা বড় লোকের ছেলে রেখে টাকা পয়সাওয়ালা একটা হাজবেন্ডকে ফেলে আমি কেন একজন রিস্কাওয়ালাকে বিয়ে করলাম। আমি তাদের কথার একটা জবাব দিতে যাই যে সুখ যদি হয় মাটির ঘরেও সুখ হয়, আর সুখ যদি না হয় অট্টালিকাতেও কখনো সুখ হয় না। তো আমি যখন রিস্কাওয়ালাকে যখন বিয়ে করলাম, একজন রিক্সাওয়ালা দিন মজুর 500 টাকা যদি ইনকাম করে তাও শান্তি। আর রিক্সাওয়ালারা কখনো নিজের বউকে কষ্ট দেয় না। নিজের বউকে 3 বেলা পেট ভরে ভাত না খাওয়াইতে পারে, কিন্তু বউর যে একটা সম্মান, মায়া, মমতা, ভালোবাসা, টাইম, সেটাই কিন্তু তারা ঠিকই কন্ট্রোল করেন। তো রিক্সাওয়ালা অবশ্যই জানে যে আমার টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, সম্পদ নেই, কোনো কিছু নেই, কিন্তু আমার কাছে একমাত্র ভালোবাসা আছে। আমার যে দ্বিতীয় হাজবেন্ড, আমি যাকে বিয়ে করছি, সে একজন রিক্সা চালক। সে আমাকে বিয়ের আগেই বলছিল যে দেখো আমার হ্যাঁ তো তোমার হাজবেন্ডের মতো আমার সরকারি চাকরি নেই, আমার সরকারি কোনো কিছু নেই, আমার টাকা পয়সা নেই, আমার বাড়ি গাড়ি নেই, আমার কোনো কিছু নেই, তবে আমার সুন্দর একটা মন আছে, আমার মধ্যে ভালোবাসা আছে, আমি সেই ভালোবাসা দিয়ে আমি তোমাকে রাখতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে এত টাকা পয়সা দিয়ে কি হবে, এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে, আসলে মেয়েদের তো ভালোবাসারই প্রয়োজন। তখন আমি তাকে বিয়ে করি। তাকে বিয়ে করার পর আমাদের প্রায় 2 বছর হয়ে গেল আমাদের বিয়ে। 2 বছরের মধ্যে আমাদের মধ্যে কোনো কষ্ট নেই। গাইস, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম একটা জীবনের গল্প। সরকারি চাকরিজীবী জামাই আর রিক্সাওয়ালা জামাইয়ের মধ্যে কতটুকু পার্থক্য আছে আমি শুধু আপনাদের মধ্যে সেটাই বলবো। তো আমার যখন প্রথম বিয়ে হয়, সে হলো একজন চাকরিজীবী, সে কলেজের একজন প্রফেসর, সে সরকারি চাকরি করে। তো আমি তার সাথে 2-3 বছর সংসার করার পর আমার কাছে মনে হলো যে তার সাথে আমার আর থাকা সম্ভব না। কারণ একটা মেয়ে মানুষ ভাত, কাপড়, তেল, সাবান, টাকা পয়সা পেলেই যে সব সুখ তা কিন্তু না। মেয়েদের সুখটা হচ্ছে সময়, একজন ভালো হাজবেন্ড, এইটা হচ্ছে একটা মেয়ের সুখ। তো আমি আমার জায়গা থেকে আমি সুখে থাকার জন্য আমি একটা মেয়ে হয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আমি আমার সুখটা কোথায় পাবো। তো চিন্তা করলাম যে বড় লোকের ছেলের কাছে বিয়ে বসলে হয়তো সুখ নেই, হয়তো গরিবের ছেলের কাছে বিয়ে বসলে হয়তো আমার সুখ হতে পারে। তো আমি একজন রিক্সাওয়ালাকে বিয়ে করলাম। যখন আমি রিক্সাওয়ালাকে বিয়ে করলাম, তখন আমার এলাকার মানুষ যারা আছে তারা সবাই আমাকে বলে যে আমি কেন একজন রিক্সাওয়ালাকে কেন বিয়ে করলাম। একটা বড় লোকের ছেলে রেখে টাকা পয়সাওয়ালা একটা হাজবেন্ডকে ফেলে আমি কেন একজন রিক্সাওয়ালাকে বিয়ে করলাম। আমি তাদের কথার একটা জবাব দিতে যাই যে সুখ যদি হয় মাটির ঘরেও সুখ হয়, আর সুখ যদি না হয় অট্টালিকাতেও কখনো সুখ হয় না। তো আমি যখন রিক্সাওয়ালাকে যখন বিয়ে করলাম, একজন রিক্সাওয়ালা দিন মজুর 500 টাকা যদি ইনকাম করে তাও শান্তি। আর রিক্সাওয়ালারা কখনো নিজের বউকে কষ্ট দেয় না। নিজের বউকে 3 বেলা পেট ভরে ভাত না খাওয়াইতে পারে, কিন্তু বউর যে একটা সম্মান, মায়া, মমতা, ভালোবাসা, টাইম, সেটাই কিন্তু তারা ঠিকই কন্ট্রোল করেন। তো রিক্সাওয়ালা অবশ্যই জানে যে আমার টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, সম্পদ নেই, কোনো কিছু নেই, কিন্তু আমার কাছে একমাত্র ভালোবাসা আছে। আমার যে দ্বিতীয় হাজবেন্ড, আমি যাকে বিয়ে করছি, সে একজন রিক্সা চালক। সে আমাকে বিয়ের আগেই বলছিল যে দেখো আমার হ্যাঁ তো তোমার হাজবেন্ডের মতো আমার সরকারি চাকরি নেই, আমার সরকারি কোনো কিছু নেই, আমার টাকা পয়সা নেই, আমার বাড়ি গাড়ি নেই, আমার কোনো কিছু নেই, তবে আমার সুন্দর একটা মন আছে, আমার মধ্যে ভালোবাসা আছে, আমি সেই ভালোবাসা দিয়ে আমি তোমাকে রাখতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে এত টাকা পয়সা দিয়ে কি হবে, এত বাড়ি গাড়ি দিয়ে কি হবে, আসলে মেয়েদের তো ভালোবাসারই প্রয়োজন। তখন আমি তাকে বিয়ে করি। তাকে বিয়ে করার পর আমাদের প্রায় 2 বছর হয়ে গেল আমাদের বিয়ে। 2 বছরের মধ্যে আমাদের মধ্যে কোনো কষ্ট নেই। আমরা যদিও 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারি না গরুর মাংস দিয়ে বা ভালো মাছ টাছ দিয়ে, আমরা যদিও 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারি না, কিন্তু আমরা শারীরিকভাবে অনেক সুখী। একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া,
একজন আরেকজনকে সময় দেওয়া, একজন আরেকজনের প্রতি মায়া মমতা, সেই জিনিসটা দিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার কাছে মনে হচ্ছে যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সোনা গয়না দিয়ে যে একটা মেয়েকে সুখে রাখা যায়, সেটাই কিন্তু না। এমনটাই যদি হতো তাহলে সবাই বড়লোকের ছেলেকে বিয়ে করতো, রিক্সাওয়ালা ড্রাইভাররা তারা কখনো বউ পাইতো না। তো একজন মেয়ে মানুষ যদি সঠিক ভালোবাসা পেতে চান, সঠিক মানুষকে জীবনে চান, তাহলে একজন রিক্সাওয়ালাকে বিয়ে করেন। কারণ রিক্সাওয়ালার বউ কখনো কোথাও চাকরি করে না, রিক্সাওয়ালার বউরা কখনো যায় না, রিক্সাওয়ালার বউরা কখনো পরীক্ষায় লিপ্ত হয় না। লিপ্ত হয় শুধু টাকাওয়ালার বউরা, বাড়ি গাড়ি যারা আছে তাদের বউরা পরীক্ষায় লিপ্ত হয়। তো আমি একজন রিক্সাওয়ালার বউ হয়ে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন গরিবের বউ। আমার জামার পরিচয় হচ্ছে আমার পরিচয়, আমার যতই বাবা টাকা পয়সা থাক না কেন, কিন্তু সেটা আমার পরিচয় না। আমার পরিচয় যে আমি তার বউ, আমি একজন গরিব মানুষ। তো আমি তাকে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ। তার সুন্দর একটা মন, আসলে আমি জানতামই না তাকে বিয়ে না করলে যে একজন গরিব মানুষের কাছে কত পরিমাণ ভালোবাসা পাওয়া যায়। তার ভালোবাসা আমি আমার জীবনে যে কষ্ট, রাগ, অভিমান, আমার জীবনে এত কিছু, আমি সবকিছু ভুলে গেছি একমাত্র তার ভালোবাসার বিনিময়ে। কিন্তু সে শুধু আমাকে বলতো যে আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো, সুন্দর একটা জীবন দিতে পারবো। আমি সেটা বিশ্বাস করতাম। আমি মনে করতাম যে সব পুরুষরা মনে হয় এরকম, বউকে সময় দেয় না, বউকে টাইম দেয় না, বউকে ভালোবাসে না। সব পুরুষরা মনে হয় এরকম। তো আমি যখন তাকে বিয়ে করছি তখন আমি বুঝতে পারছি যে আসলে সব পুরুষে একই রকম না। সবচেয়ে সঠিক ভালোবাসার মানুষ হচ্ছে রিক্সা, যারা রিক্সা চালান। কারণ যারা সরকারি চাকরি করে তারা যখন অফিসে যখন ঢুকে তখন দেখে যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা অফিস আদালতে যাচ্ছে, তাদের প্রতি তাদের আকর্ষণ, তাদের প্রতি তার নজর। তো রিক্সাওয়ালারা বাসা তার বউকে রেখে আসে, অথচ রাস্তা বসে চিন্তা করতেছে যে আমার বউটা বাসায় একা একা, আমার বউটা কি করছে, আমার বউটার কিছু লাগবে কিনা, কিছু খাবে কিনা, বা আমার বউটার কোনো প্রয়োজন হইতেছে কিনা, এরকম কিন্তু চিন্তা করে। কিন্তু বড় লোকেরা কখনো এরকম চিন্তা করে, তার মনে করছে আমি তো টাকা পয়সা সবকিছু দিয়েই আসছি, সে তার প্রয়োজন মতো সে খেয়ে নেবে, সে পরে নেবে, সে কিনে নেবে। আসলে কিন্তু এইটা কারো ভালোবাসা না। আপনি যদি আপনার বউকে ভালোবাসেন, টাকা পয়সা ছাড়াও আপনার সুখ। যদি আপনার বউকে আপনি ভালোবাসেন, আপনি যদি আপনার বউকে সময় দেন, আপনার নিজের প্রয়োজনে আপনার বউর কাছে যাবেন, তারপরে আর কোনো খোঁজখবর নেই, এটার জন্য আপনার বউ আপনার কাছে আসে নাই। 3 বেলা পেট ভরে ভাত খাওয়ার জন্য কোনো নারী স্বামী বাড়িতে যায় না। 3 বেলা ভাত তো বাপের বাড়িতেও খাইতে পারে। একটা মেয়ে তার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে একজন স্বামীর কাছে যা, শুধু ভালোবাসার জন্য যা। তাহলে বুঝেন যে আমরা মেয়েরা কত অসহায়, যে আমরা ভালোবাসার জন্য নিজের আপনজনকে ছেড়ে একজন স্বামীর কাছে যাই। সেই স্বামী যদি আমাদের কষ্টটা না বুঝে, তাহলে আর কে বুঝবে? তো প্রত্যেকটা স্বামীদেরকে এই কথাই বলবো যে আপনার বউকে সময় দেন, আপনার বউকে মূল্য দেন, আপনার বউকে ভালোবাসেন, জীবনে কোনো কিছু অভাব পড়বে না। আপনারা যদি আপনার বউদেরকে ভালোবাসেন, আপনারা সবাই আপনার বউদেরকে ভালোবাসবেন।